আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমান কি বাংলাদেশের লাকি ম্যান? মানে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের টি-20 গেম চেঞ্জার। সেটা বিগত 9 ম্যাচ দেখলেই বোঝা যায়। বাংলাদেশের বিগত 9 ম্যাচের ভিতর মোস্তাফিজ যেই কয় ম্যাচ খেলছে ওই কয় ম্যাচই বাংলাদেশ জিতছে। আরব আমিরাতের বিপক্ষে মোস্তাফিজুর রহমান 3 ম্যাচের প্রথম ম্যাচটি খেলেছে, আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করেছে। পরবর্তী 2 ম্যাচ খেলেনি, আইপিএল এর জন্য উড়াল দিয়েছে ভারতে, তাই আর খেলতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে 3 টি-20তে ইনজুরির কারণে খেলতে পারেনি মোস্তাফিজুর রহমান, হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ, 3টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমানকে একাদশে নেওয়া হয়নি, ম্যাচ হেরেছে বাংলাদেশ। পরবর্তী 2 ম্যাচ মোস্তাফিজকে একাদশে নেওয়া হয়েছে এবং 2 ম্যাচই বাংলাদেশ জিতে সিরিজ জয়লাভ করেছে। এজন্যই বলা যায় মোস্তাফিজুর রহমানই বাংলাদেশের টি-20 গেম চেঞ্জার। মোস্তাফিজ যে ম্যাচ থাকবে সেই ম্যাচই বাংলাদেশ জিতবে, এরকমটাই মনে হয়। তবে বাকিটা দেখা যাবে সামনে পাকিস্তান সিরিজ। কি হয় পাকিস্তান সিরিজে, আসলেই মোস্তাফিজ গেম চেঞ্জার সেটা সামনের সিরিজেই দেখা যাবে পুরোপুরিভাবে। তবে এতটুকু বলা যায় মোস্তাফিজুর রহমান গেম চেঞ্জারই। মোস্তাফিজুর অসাধারণ বল প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেয়। ডট ওভারে মোস্তাফিজুর রহমান অসাধারণ, এটা আমরা সবাই জানি। টি-20তে এই ডট ওভারটা বাংলাদেশকে অনেকটা এগিয়ে রাখে, তাই নিঃসন্দেহে বলা যায় মোস্তাফিজুর রহমানই গেম চেঞ্জার। পুরোপুরি জানতে অবশ্যই পাকিস্তান সিরিজে দেখা যাবে আসলেই গেম চেঞ্জার মোস্তাফিজ কিনা। বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা, মোস্তাফিজের জন্য শুভকামনা ও ভালোবাসা অবিরাম।